এক পিঠ হয়েছে। পাতাটা আমি নামিয়ে আর এক পিঠ দেবো। নমস্কার বন্ধুরা, চলে এসলাম একটা নতুন ভিডিও। আমি আজকে করতে চলেছি কচুরলতি পাতায়। প্রথমে কটা কচুরলতি দিয়ে নিলাম, আর কিছু আলু কুচি, আর দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, আর কিছু কাঁচা লঙ্কা কুচি। সবগুলো একসাথে মিশ্রণ করে এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। আর একটু দিয়ে দেবো সর্ষের তেল। একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এই মিশ্রণটিকে মাখিয়ে সুন্দরভাবে মাখাতে হবে। ভালোভাবে না মাখলে মশলাটা ঢুকবে না, আর মশলাটা না ঢুকলে কচুরলতির স্বাদটা আসবে না। এইভাবে ভালো করে সুন্দর করে মাখাতে হবে। দেখো, যত মাখাবে তত এটা সুন্দর মিশ্রণ হয়ে যাবে। আর এটা কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতে হবে, 10 মিনিট মতন মেখে দিতে হবে। একটু নরম হলেই তবেই আমি এটাকে পাতায় দেব। দশ মিনিট পরে চলে আসলাম। দেখো কি সুন্দর লাগছে। এবার আমি একটু উপর থেকে কটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমি কলাপাতাটাকে ছেঁকে নিয়েছি, না হলে ফেটে যাবে। উপরে একটু কলাপাতার উপরে একটু তেল দিয়ে দিতে হবে, না একটু কলাপাতায় লেগে যাবে। পাতাটায় ভালো করে তেল লাগিয়ে নেবে। এগুলো তাড়াহুড়ো করলে হয় না, ধীরে ধীরে করতে হয়। এবার দেখো, এগুলো আমি সুন্দর করে আবার একটু ধনেপাতা দিয়ে মাখিয়ে নিচ্ছি। কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি সুন্দর করে পাতিয়ে পাতিয়ে দিচ্ছি। দেখো, এইভাবে সুন্দর করে দেবে। হয়ে গেছে সাজানো। এবার আমি কড়াইতে দিয়ে দেবো। আস্তে করে ধরে কড়াইতে দিতে হবে। এবার একটু মাখানো জল দিতে হয় একটু সিদ্ধ হওয়ার জন্য, অল্প একটুই দিতে হয়। তারপরে আমি একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। একটু লো ফ্লেমেই থাকবে। এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পরে আসবো আবার। দেখো, 10 মিনিট পরে এসে আমি একটু পাতাটা ঘুরিয়ে দিলাম, প্রায় হয়ে এসছে। দেখো, একটু মাঝে মাঝে এরকম করে ঘুরিয়ে দিতে হবে, নয়তো নিচের পাতাটা পুড়ে যাবে। কেমন লাগছে? প্রায় হয়ে গেছে। দেখো, এক পিঠ হয়েছে। পাতাটা আমি নামিয়ে আর এক পিঠ দেবো। হ্যাঁ, এবার হয়ে গেছে এক পিঠ। আমি উল্টো পিঠটা দেব।
তার জন্য একটু পাতাটা নামিয়ে নিচ্ছি। এভাবে না হলেও আস্তে করে কড়াইটা এইভাবে ধরে এইভাবে নামিয়ে নেবে। এবার আমি আর একটা পাতা দিয়ে এই পাতাটাইও তেল মাখিয়ে নিয়েছি। দেখো এইভাবে পাতাটা দেবে সবাই। তারপর একটা থালা দিয়ে ঢেকে আমি পাতাটাকে উল্টিয়ে নিচ্ছি। দেখো এই পিঠটা কি সুন্দর হয়েছে, লাল লাল হয়ে গেছে। দেখেছো? আস্তে করে আবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আর একটু তেল দিয়ে দিলাম। আবার লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এই যে আমার পাতায় কচুরলতি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, প্রায় কি কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটু কমেন্ট, একটু শেয়ার করে দেবেন।